ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এই আয়াতের অর্থ এবং তাফসীর শুনি। আর আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য এবং জানেন যা তোমরা অর্জন কর। আসমানসমূহ আর জমিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন বিষয়াদি আর তোমাদের প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা উপার্জন কর। আকাশসমূহ ও পৃথিবীতে ওই এক আল্লাহই রয়েছেন। তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য সব অবস্থাই তিনি জানেন, আর তোমরা যা কিছু করো তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন। And He is Allah, the only deity in the heavens and the earth. He knows your secret and what you make public, and He knows that which you earn. আর আসমান সমূহ ও জামিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন, এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। এ আয়াতের অনুবাদে কোনো প্রকার ভুল বুঝার অবকাশ নেই। মহান আল্লাহ তার আরশের ওপরই রয়েছেন। আসমান ও জামিনের সর্বত্রই তার দৃষ্টি, জ্ঞান ও ক্ষমতা রয়েছে। তিনি সর্বত্রই মাবুদ। আয়াতের এক অর্থ এটাই। কোনো মুফাসসির অর্থ করেছেন তিনিই আল্লাহ, যিনি আসমান ও জামিনের যত গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন। আবার কোনো মুফাসসির বলেছেন এখানে আসমান বলে ঊর্ধ্ব জগৎ বোঝানো হয়েছে, সেটা আরশও হতে পারে। সুতরাং আয়াতের অনুবাদ হবে তিনিই আল্লাহ, যিনি আসমানে তথা আরশের উপর রয়েছেন। সেখানে থাকলেও জামিনের যত গোপন ও প্রকাশ্য বিষয়াদি রয়েছে সব কিছু জানেন। তাবারি, বাগাবি, কুরতুবি, ইবন কাসির, ফাতহুল কাদির। এ আয়াতে প্রথম দু আয়াতে বর্ণিত বিষয়বস্তুর ফলাফল বর্ণিত হয়েছে। তাই যে আল্লাহ তাআলাই এমন এক সত্তা যিনি আসমান ও জামিনে ইবাদত ও আনুগত্যের যোগ্য, এবং তিনিই তোমাদের প্রতিটি প্রকাশ্য ও গোপন অবস্থা এবং প্রতিটি উক্তি ও কর্ম সম্পর্কে পুরোপুরি পরিজ্ঞাত। সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। তিনি যেহেতু তোমাদের গোপন ও প্রকাশ্য সবই জানেন, সুতরাং তার নাফরমানি করা থেকে সতর্কতা অবলম্বন করো, এবং এমন কাজ করবে যা তোমাদেরকে তার নৈকট্য প্রদান করবে, তার রহমতের অধিকারী করবে। এমন কোনো কাজ করো না যাতে তার নৈকট্য থেকে দূরে সরে যাও। আকাশ ও পৃথিবীর তিনিই আল্লাহ। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন, এবং তোমরা যা করো তাও তিনি অবগত আছেন। আহলে সুন্নাহ অর্থাৎ সালাফদের আকীদা হল মহান আল্লাহ তো আরশে সমাসীন, যেভাবে তার সত্তার জন্যে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজমান, অর্থাৎ কোনো জিনিসই তার জ্ঞানের বাইরে নয়। অবশ্য কোনো ভ্রান্ত দল আল্লাহর আরশে সমাসীন হওয়াকে মানে না। তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং তারা এই আয়াতের ভিত্তিতেই তাদের অর্থাৎ ভ্রান্ত আকীদা সাব্যস্ত করে। অথচ তাদের আকীদা যেমন ভুল, অনুরূপ তাদের দলিলও সঠিক নয়। কেননা আয়াতের অর্থ হল যে সত্তাকে আসমান ও জামিনে আল্লাহ বলে ডাকা হয়, আসমান ও জামিনে যার রাজত্ব বিস্তৃত, এবং আসমান ও জামিনে যাকে সত্য উপাস্য মনে করা হয়, সেই আল্লাহই তোমাদের গোপনীয় ও প্রকাশ্য সমস্ত আমালাদির খবর রাখেন। এর আরও ব্যাখ্যা করা হয়েছে, উলামাগণ তা তাফসিরের কিতাবগুলোতে দেখতে পারেন, যেমন তাফসিরে তাবারি, ইবন কাসির ইত্যাদি।